হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের নতুন নিয়ম চলে এসেছে। আপনারা যদি কখনো জিওটেক করে থাকেন এবং জিওটেকের ইকেওয়াইসি কমপ্লিট করে থাকেন, তাইলে আপনারা সরকারি ঘর লাভ করতে পারবেন। যদি এই নিয়মটি দেখে নেন, বর্তমানে যাদের পাকা ঘর আছে আপনারাও লাভ করতে পারবেন সরকারি ঘর। যদি আপনারা কখনো অ্যাপ্লাই করে থাকেন, জিওটেকের ইকেওয়াইসি কমপ্লিট করে থাকেন, তাইলে আপনারা সরকারি ঘর লাভ করতে পারবেন। যদি এই নিয়মের বাইরে থাকেন, নোটিফিকেশনের বাইরে থাকেন, তাইলে আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর লাভ করতে পারবেন। পিএম আবাস যোজনার ঘর লাভ করতে হলে ভিডিওটি না টেনে দেখবেন, ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাইলে বুঝতে পারবেন। চলুন আমরা স্টার্ট করি। প্রথমে আপনারা যারা অনলাইনের মাধ্যমে বা অফলাইনের মাধ্যমে জিওটেক করে নিয়েছেন, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর অ্যাপ্লাই করে নিয়েছেন এবং আপনারা যদি জিওটেকের ইকেওয়াইসি কমপ্লিট করে থাকেন, তাইলে আপনারা সরকারি ঘর লাভ করতে পারবেন, পিএম আবাস যোজনার ঘর লাভ করতে পারবেন। আর যদি আপনারা জিওটেকের ইকেওয়াইসি কমপ্লিট করে না থাকেন, তাইলে আপনারা সরকারি ঘরের ইকেওয়াইসি কমপ্লিট করতে হবে। এরপরে আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর লাভ করতে পারবেন। পিএম আবাস যোজনার ঘর লাভ করতে হলে প্রথমে অ্যাপ্লাই করতে হবে, অনলাইনের মাধ্যমে বা অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এরপরে আপনারা ইকেওয়াইসি করতে হবে। এরপরে আপনাদের যদি লিস্টে নাম এসে যায়, তাইলে আপনারা সরকারি ঘর লাভ করতে পারবেন। পিএম আবাস যোজনার ঘর লাভ করতে হলে প্রথমে নোটিফিকেশনটি পড়তে হবে, নতুন নিয়মটি পড়তে হবে। এই নিয়মে কী আছে না আছে ভালো করে জানতে হবে, আপনারা বুঝতে হবে আপনারা লাভ করতে পারবেন কিনা। আপনারা যদি কখনো জিওটেক করে থাকেন, সরকারি ঘরের ইকেওয়াইসি করে থাকেন, তাইলে আপনারা সরকারি ঘর পাবেন কিনা, আপনারা যোগ্য কিনা, আপনারা এই নোটিফিকেশনটি ভালো করে পড়তে হবে, বুঝতে হবে। এরপরে আপনারা যদি যোগ্য হন, তাইলে আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর লাভ করতে পারবেন। প্রথমে আছে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণর ঘর না পাবো এই সকলে, আপনারা পাবেন না, অনেকেই এই সকলে পাবেন না। এরপরে আছে পকি ঘর টাকা, আপনাদের যদি পাকা ঘর থাকে, তাইলে আপনারা সরকারি ঘর লাভ করতে পারবেন না। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর লাভ করতে হলে কাঁচা ঘর থাকা জরুরি। যদি আপনাদের পাকা ঘর থাকে, তাইলে আপনারা কিভাবে লাভ করবেন আপনারা শেষে বুঝতে পারবেন, শেষে জানতে পারবেন কিভাবে লাভ করবেন। আপনাদেরকে শেষে বলে দেব কিভাবে পাকা ঘর থেকে আবারও পাকা ঘর কীভাবে লাভ করবেন। এরপরে আছে যন্ত্রচালিত তিনি চারিচকিয়া কৃষি সাজুলি ব্যবহারকারী। যদি আপনাদের যন্ত্রচালিত তিনি চারিচকিয়া থাকে, তাইলে আপনারা লাভ করতে পারবেন না। এরপরে আছে ন্যূনতম 50,000 টাকা ক্রেডিট সীমা থাকা কিষাণ ক্রেডিট কার্ড ব্যবহারকারী। যদি আপনাদের 50,000 টাকার কিষাণ ক্রেডিট কার্ড থাকে, তাইলে আপনারা লাভ করতে পারবেন না। আপনাদের যদি 50,000 টাকার কিষাণ ক্রেডিট কার্ড থাকে, তাইলে আপনারা লাভ করতে পারবেন না। এরপরে আছে সরকারি চাকরি থাকা সদস্য থাকা পরিয়াল। যদি আপনাদের সরকারি চাকরি থাকে, তাইলে আপনারা লাভ করতে পারবেন না। এরপরে আছে সরকারিভাবে পঞ্জীকৃত অকৃষিজাত উদ্যোগ থাকা পরিয়াল। যদি আপনাদের সরকারিভাবে পঞ্জীকৃত অকৃষিজাত উদ্যোগ থাকে, তাইলে আপনারা লাভ করতে পারবেন না। আপনাদের পরিবারের কোনো সদস্যর থাকে, তাইলে আপনারা লাভ করতে পারবেন না। এরপরে আছে ন্যূনতম 15,000 টাকা মাহিলি উপার্জনকারী থাকা পরিয়াল। যদি আপনাদের প্রতি মাসে 15,000 টাকা উপার্জন থাকে, তাইলে আপনারা সরকারি ঘর লাভ করতে পারবেন না। এরপরে আছে আয়কর পরিশোধ করা সদস্য থাকা পরিয়াল। যদি আপনাদের আয় হয় প্রতি বছরে 3 লাখ টাকার উপরে, তাইলে আপনারা লাভ করতে পারবেন না সরকারি ঘর। আপনাদের আয় হতে হবে প্রতি বছরে 3 লাখ টাকার নিচে। এরপরে আপনারা সরকারি ঘর প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর লাভ করতে পারবেন। এরপরে আছে পেশাদারি কর পরিশোধ করা। যদি আপনাদের ইনকাম ট্যাক্স থাকে, প্রফেশনাল ট্যাক্স থাকে, তাইলে আপনারা সরকারি ঘর লাভ করতে পারবেন না। আপনারা যদি লাভ করতে চান, তাইলে আপনারা এগুলোর বাইরে হতে হবে। এরপরে আপনারা লাভ করতে পারবেন সরকারি ঘর। এরপরে আছে ন্যূনতম 2.5 একর জলসঞ্চিত মাটির অধিকারী। যদি আপনাদের 2.5 একর জলসঞ্চিত মাটি থাকে, তাইলে আপনারা লাভ করতে পারবেন না। ন্যূনতম 2.5 একর জলসঞ্চিত মাটির বাইরে হতে হবে। এরপরে আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর লাভ করতে পারবেন। এরপরে আছে ন্যূনতম 5 একর মাটির যত জলসঞ্চন হওয়া নাই অধিকারী। যদি আপনাদের 5 একর মাটির জলসঞ্চন হওয়া নাই, তাইলে আপনারা লাভ করতে পারবেন না পিএম আবাস যোজনার ঘর। পিএম আবাস যোজনার ঘর লাভ করতে হলে 5 একর মাটির বাইরে হতে হবে। এরপরে আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর লাভ করতে পারবেন। আপনারা এইগুলার বাইরে হতে হবে, এরপরে আপনারা লাভ করতে পারবেন। আপনারা যদি এই নোটিফিকেশনের বাইরে হন, এইগুলার বাইরে হন, তাইলে আপনারা লাভ করতে পারবেন প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর। আপনারা লাভ করতে হলে প্রথমে এই নোটিফিকেশনটি ভালো করে বুঝতে হবে। এরপরে আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর লাভ করতে পারবেন। আপনাদের যদি ন্যূনতম 15,000 টাকা মাহিলি উপার্জন থাকে, তাইলে আপনারা লাভ করতে পারবেন না। আপনাদের যদি অনলাইনের মাধ্যমে
ট্রানজাকশন বা উপার্জন থাকে 15,000 টাকা, তাইলে আপনারা লাভ করতে পারবেন না। যে অ্যাকাউন্টে 15,000 টাকার নিচে আসে উপার্জন বা ট্রানজাকশন, এই অ্যাকাউন্টটি দেবেন ফর্মের সাথে, এরপরে আপনারা লাভ করতে পারবেন। এরপরে আপনাদের যদি 50,000 টাকার ক্রেডিট সীমা থাকে, ক্রেডিট কিষাণ কার্ড থাকে, তাইলে আপনারা লাভ করতে পারবেন না। এরপরে আছে সরকারি পঞ্জীকৃত অকৃষিজাত উদ্যোগ থাকা পরিয়াল। যদি আপনাদের পঞ্জীকৃত অকৃষিজাত উদ্যোগ থাকে তাইলে আপনারা লাভ করতে পারবেন না। এরপরে আছে আয়কর। আপনাদের যদি প্রতি বছরে 3 লাখ টাকার উপরে আয় থাকে তাইলে আপনারা লাভ করতে পারবেন না। পিএম আবাস যোজনার ঘর, পিএম আবাস যোজনার ঘর লাভ করতে হলে প্রতি বছরে 3 লাখ টাকার নিচে আয় হতে হবে। এরপরে আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর লাভ করতে পারবেন। এরপরে আপনাদের যদি ইনকাম ট্যাক্স না থাকে, প্রফেশনাল ট্যাক্স না থাকে, তাইলে আপনারা সরকারি ঘর লাভ করতে পারবেন। এরপরেও যদি কোনো সমস্যা হয় কমেন্ট করতে পারেন। আশা করছি বুঝতে পেরেছেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করবেন। ধন্যবাদ।